আমার ভয় নাই ক জাহান্নাম। দুনিয়াতে যে পাপ করছেন সে পাপ কি এই কাফনে লেখা দিলে কি যাইবো নাকি আগে আপনার ঈমান ঠিক রাখতে হবে? হেতেরে ধরলে আইট কইরা টাইট কইরা ফাইট কইরাই দাও। হে ওই আগের যুগের মানুষ এরা দিলও আছে না দিলও আছে আছে। আমি সে ডিজিটাল তো একটু ডিজিটাল কিছু না দিলে আবার মন ভরে না। ভয় নাই ক জাহান্নাম, আমার একটাই পরিচয়, আমি নবীজির গোলাম। আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম। আমি নবীজির গোলাম। গোলাম শব্দটা অনেকের কাছে নিচু মনে হয়, কিন্তু আসলে তা না বাবা। যদি কোনো ব্যক্তি আল্লাহর গোলামি করতে পারে, আল্লাহর রাসূলের গোলামি করতে পারে, পীর মুর্শিদের গোলামি করতে পারে, সেই ব্যক্তি গোলাম না, সেই ব্যক্তি এই দুনিয়ারও বাদশা আখিরাতেরও বাদশা। ছোট্ট করে 2টা মিনিট কথা বলি, বিরক্ত মনে করবেন না, গান তো শুনতেই পারেন তাই না? আমাদের ইসলামের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নেওয়ার পর দ্বিতীয় খলিফা কে ছিলেন? হযরত আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর খাত্তাব নাম শুনেন নাই? খুব রাগী ছিলেন, তার বিচার খুব কঠিন ছিল। সে আপন পর চিনত না, কি আপন কে পর, সে বিচার করার সময় ওইটা ভাবার সময় তার ছিল না। এমন ন্যায় বিচারক ছিলেন হযরত ওমর। হযরত ওমরের ছোট ছেলে আবু সামা আর আমার নবীজির চোখের মনি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাতি ছিলেন। কে? হযরত হোসাইন। আর হযরত ওমরের ছেলের নাম ছিল কি? আবু সামা। তারা সমবয়সী ছিল, ছোট্ট বাচ্চা। দেখবেন ছোট বাচ্চারা দেখবেন মাঠে দিয়ে খেলাধুলা করে না? তো আবু সামা আর হযরত হোসাইন তারা 2 বন্ধু ছিল, খেলাধুলা করতেছে মাঠে। এই খেলাধুলা করতে গেলে দেখবেন আমাদের বাচ্চা কাচ্চার মধ্যে একটু মন মালিন্য হয়, ঝগড়া হয় না? তাদের ভিতরেও খেলা নিয়ে একটু ঝগড়া, মন মালিন্য। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি মাওলা আলীর সন্তান, মা ফাতেমার সন্তান হযরত হোসাইন আবু সামাকে খেলার মধ্যে ঝগড়া লাগা একটা গালি দিল। গালি দিল কি? গোলামের বাচ্চা গোলাম। গোলামের বাচ্চা গোলাম বলার কারণে আবু সামা মন খারাপ, কান্না করতে করতে গেল বাবার কাছে। বাবা, ও বাবা, খেলার মাঠে গিয়েছিলাম, আমাদের মাঝে ঝগড়া হয়েছে, হোসাইন আমাকে গালি দিয়েছে গোলামের বাচ্চা গোলাম বইলা। বাবা, এর বিচার আমি চাই আপনার কাছে। হযরত ওমর বলল, বাবা এর বিচার আমি করব। মক্কাবাসীদেরকে জানায়া দেওয়া হলো শুক্রবার দিন বিচার হবে। কার বিচার? ওমরের সন্তান আবু সামা এবং দয়াল নবীর নাতি হযরত হোসাইনের বিচার হবে। মাঠ ভর্তি মানুষ, মানুষের মনে আতঙ্ক, কারণ সবাই তখন জানতো ওমর বিচার করে ন্যায় বিচার, আর বিচারে যা রায় দেয় তাই সঠিক হয়। সবাই আতঙ্ক, হাই হাই নবী চইলা গেছে, হযরত ওমর এখন বাদশা খলিফা, হযরত ওমর নাকি নবীজির নাতির বিচার করবে। হাই হাই, সবাই আতঙ্ক। বিচারের মজলিসে সবাই বসলো। হযরত ওমর হোসাইনকে ডেকে আনলো। হোসাইন, আপনি বলেন, আপনি কি আমার ছেলেকে আবু সামাকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন? হোসাইন বলে, হ্যাঁ আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি। কেন, আপনি কি আমার নানার গোলামি করেন নাই? সারা মক্কাবাসী সেই বিচারের মজলিসে আপনারা যেন বইসা আছেন, এভাবে সবাইকে দেখাইছে কাগজটা, দেখেন আপনারা সাক্ষী, হে আল্লাহ তুমি সাক্ষী, নবীজির নাতি আমাকে গোলাম বলেছে, আমার ছেলেকে গোলাম বলেছে। বইলা কাগজটাকে চুমু খাইয়া বুকে জড়াইয়া 2 চোখের পানি ছাইরা দিছে। হে আল্লাহ, আমি হযরত ওমর আপনার কি ইবাদত করতে পারলাম আল্লাহ জানি না, আমার কোন ইবাদত আল্লাহ আপনি কবুল করেছেন কি না করেছেন এটাও আমি জানি না, কাল হাসরের মাঠে আমি পার হইতে পারবো কিনা এটাও আমি ওমর জানি না, কিন্তু আল্লাহ
আল্লাহর কাছে আমি সাক্ষী রাখলাম, আপনাদের কাছে সাক্ষী রাখলাম যে স্বয়ং নবীজির নাতি আমাকে গোলাম বলেছে, আমার ছেলেকে গোলামের বাচ্চা বলেছে। সুবহানাল্লাহ। নবীজির গোলাম যেহেতু আমি হইতে পারছি, তাইলে আমার একটা কুল হইব। বাবা রে, ওমর ছিল বাদশা, বাদশা হইও সবার কাছে স্বীকারোক্তি দিল সে নবীর গোলাম। তাই আল্লাহর গোলামি করা, নবীর গোলামি করা, পীর মুর্শিদের গোলামি করা, এটা গোলামি না, আসলে এটা বাদশাহী। তাই কবি গানে লিখেছে, আমি চাই না রে বেহেশত, আমার ভয় নাই ক জাহান্নাম, আমার একটাই পরিচয়, আমি নবীজির গোলাম। আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না রে বেহেশত, ভয় নাই ক জাহান্নাম, আমার একটাই পরিচয়, আমি নবীজির গোলাম। কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনেতে লিখে দিও খাজা বাবার নাম। আমি চাই না রে বেহেশত, ভয় নাই ক জাহান্নাম, একটাই পরিচয়, আমি নবীজির গোলাম। আমার মাথার মধ্যে লিখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি, ইমাম ভাই দুইজন রে, ইমাম ভাই দুইজন রে, ইমাম ভাই দুইজন। ওই আমার মাথার মধ্যে লিখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি, ইমাম ভাই দুইজন রে, ইমাম ভাই দুইজন রে, ইমাম ভাই দুইজন। নামের মালাই মিটবে জ্বালা, কালেমার কালাম, নামের মালাই মিটবে জ্বালা, কালেমার কালাম। কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনেতে লিখে দিও দয়াল খাজার নাম। আমার সন্তানামাই আমার জামার মধ্যে দিও ভাই, মন কি নকির ফেরেশতারে পড়িয়া শোনাই রে, পড়িয়া শোনাই রে, পড়িয়া শোনাই। ওই আমার সন্তানামাই আমার জামার মধ্যে দিও ভাই, মন কি নকির ফেরেশতারে পড়িয়া শোনাই রে, পড়িয়া শোনাই রে, পড়িয়া শোনাই। বলবো আমি হেসে খেলে তাদেরই গোলাম, আরে বলবো আমি হেসে খেলে তাদেরই গোলাম। আরে বলবো আমি হেসে খেলে খাজারি গোলাম। কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনেতে লিখে দিও খাজা বাবার নাম। আমার বাসর ঘরে সবাই মিলে রাখিবে যখন, মাওলা আলীর নামের ধ্বনি দিও রে তখন রে, ওই আমার বাসর ঘরে সবাই মিলে রাখিবে যখন, মাওলা আলীর নামের ধ্বনি দিও রে তখন রে। মহব্বতে পড়বে নবীর দুরূদ ও সালাম, ও ভাই মহব্বতে পড়বে নবীর দুরূদ ও সালাম। কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম। हसबी रबी जल्लल्लाह बाबी गलबी गैरुल्लाह हसबी रबी जल्लल्लाह बाबी गलबी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अपन के लेके जदानुल्लाह अपन के लेके जदानुल्लाह আমার পারের পরি দুর্গা পরি দয়াল খাজা জান, মাওলা আলীর রূপে পাইছি ছবি আছি প্রাণ রে, ছবি আছি প্রাণ রে ছবি আছি প্রাণ। ওই আমার পারের পরি দুর্গা পরি দয়াল খাজা জান, মাওলা আলীর রূপে পাইছি ছবি আছি প্রাণ রে, ছবি আছি প্রাণ রে ছবি আছি প্রাণ। ফকির আবুলেরই এই নিবেদন চরণে রাখলাম, ওরে আবুলের এই নিবেদন চরণে
চরণে রাখলাম ফকিরা বুলেরি এই নিবেদন চরণে রাখলাম কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম আমার কাফনেতে লিখে দিও খাজা বাবার নাম আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম কাফনেতে লিখে দিও খাজা বাবার নাম আমি চাই না রে বেহেশত ভয় নাই কো জাহান্নাম আমার একটাই পরিচয় আমি নবীজির গোলাম কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম আমার কাফনেতে লিখে দিও খাজা বাবার নাম আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম আমার কাফনেতে লিখে দিও খাজা বাবার নাম আমার কাফনেতে লিখে দিও বারে ছাড়ো নাম আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর পরনটা জুড়াই যা দেখলে খালি মায়া লাগে একটি নবীজির একটি শান করেছে যে আমার নবীজির নাম বলে আমার ভাইয়ের কাপনের কাপড়ের ভিতর বলে লিখে দিত একটা গান গাইছে না সুন্দর একটা গান গানটা মনে হয় নতুন আমি তো বাবাজি ছোট মানুষ আপনাদের যে গান গায় আমি যে কিছু কথা বলে আপনাদের মন ভরতে পারবো আল্লাহ তাআলা আমার এই শক্তি দেয় নাই আমি আজকে শুধু আসছি আমার ফেরদৌস ভাইকে একটু চা নাস্তা জিরান্তি দেওয়ার জন্য কারণ একটা মানুষ গান গাইতে গাইতে যখন গলা ধরে যায় একটু চা পানি খাওয়া লাগে আর ওই টাইমে যদি একটু বসা থাকে তাহলে কিন্তু গানটার মজা লাগে না এর ফাঁকে ঝুঁকে যদি আমি দুইটা গান গাইতে পারি আর কি আমিও চেষ্টা করবো সারা রাত্র যাতে আমার ভাইয়ের পিছে পিছে যাইতে পারি কিন্তু আবার একটা মনের ভিতরে একটু খুঁতখুঁতানি লাগতেছে ভাই কিরকম যে পালা তো দিব শুনতে পরে কিন্তু পালা কোন সময় দিব হে আর ধৈর্য আমার নাই আমার ভাইয়ের কাছে একটু জানবার বিষয় যে আপনি যে বললেন যে আমার নবীর নাম বলে আপনার কাফনের কাপড়ে লেখা দিত আমার একটু জানবার বিষয় আমার নবীর কাফনের আপনার কাফনে যদি আমার নবীর নাম লেখা দে তাহলে আপনি দুনিয়াতে যে পাপ করছেন সে পাপকে এই কাফনে লেখা দিলে কি যাইবো নাকি আগে আপনার ঈমান ঠিক রাখতে হবে কি বাবাজি কথা সঠিক না আগে কি আপনার ঈমান ঠিক রাখতে হবে দুনিয়ার ভিতরে আমরা সকলে আমার আল্লাহ বলেছে আমার মুহাম্মদের নামে যে দুরূদ পড়ে আমি তার পক্ষে আছি আর যারা আমার মুহাম্মদকে মানে না যারা আমার মুহাম্মদকে বিশ্বাস করে না আমি তাদের কোনোদিন সাফাইও করিব না এটা আমি মানি কিন্তু দুনিয়ার ভিতরে আরেকটা কথা আছে যদি আমার নবীর নাম যদি আপনার কাফনে লেখা দে এটার নামে আপনি পার হবেন জানি কিন্তু দুনিয়াতে থাকতে যদি আপনার ঈমানের ভিতরে যদি একটু দাগ থাকে তাহলে কি কবরে গিয়া কিন্তু আপনি শান্তি পাবেন আপনার কাছে আমার একটু জানবার বিষয় আগে আপনার মনের ভিতর আগে ঠিক রাখতে হবে আর আমার নবীর নাম যে আপনার কাফনে লিখবেন এটা কিভাবে আর আমার নবীকে আমি কিভাবে পাবো কি ইবাদত করলে আমার নবীকে আমি দেখতে পারবো আমার নবীর নাম আমি কাফনে লেখা লাগবো না আমার নবীর নাম যদি আমি কবরে গিয়ে যদি না বলতে পারি কাফনে লেখলে কি হবে হবে না আমার মুখে বলতে হবে আমার নবীকে ভালোবাসতে হবে অন্তর দিয়ে ভালোবাসতে হবে দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আমার নবীরে মুখে মুখে মানে অন্তরে মানে না এই মানলে কি আমাদের হবে হবে না আমার এতটুকুই জানবার বিষয় তারপরে দেখবো সারা রাত কোন দিকের বাতাস কোন দিকে যায় আর তো আমি ছোট করে একটি নাতে রাসূল লাগবো ও নবী রহমাতাল লিল আলামিন ও নবী আপনি উম্মতের জামিন এই গুনাহগার উম্মতের
আপনজন। ও নবী রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী ও নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী ও নূরের নবী গো, আপনি আমার নির্ধনী আর ধন। ওরে রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের ওরে আপনি নবী আমার নিদনে আরো আল্লাহ নবী নূরের নবী গো, আপনি আমার জীবনে ওরে আপনি রবি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার নির্ধনী আর ধন। ওরে আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কৈবরের বাতি। আপনি আমার হৃদয়ে আলো। ওরে আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার নির্ধনী আর ধন। ওরে কবর আসার মির্জানে, খাই দিয়ে তুই চরণে। তবু হাসল নিদানে, তাই দিয়েন গো কবর আসার মির্জানে, খাই দিয়ে তুই চরণে। কোন সাধনে নবী পাইব আপনার মন। আল্লাহর নবী ও নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। দেখা দেন না খাদেন আমার নবী গো। দেখা দেন না খাদেন আওলাদে রাসূল গো। আপনার রহমত কান্দে আপনার লাগিয়া। আপনার রহমত কান্দে আপনার লাগিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। হাইরে দেখে নবীর মজেজা, ভাগ্যবতী বিবি খাদিজা সইবা দিল তার জীবন আর যৌবন। আরে দেখতে আপনার মাঝে পাঠাবতী খাদিজা, সম্প্রদায় জীবন আর দৈব। ওরে দেখে নবীর মজেজা। বাবাজি আস্তে। গানটাতে বলা হয়েছে যে কবি কি বলেছে জানেন? যে আপনারা যারা গান করেন, আমরা যারা গান শুনি, আমি যে গানের অর্থ জানবো না সেই গান যাতে আমি কাউকে না শোনাই। আমি গানের অর্থ জানবো, এই গানটা গাইলে আমার জন্য হালাল হবে। আমি গানের অর্থ জানি না, গানটা গাইলাম, আপনারা কিছু বুঝলেন না, এই গানের কোনো মূল্য আছে বাবাজি? কোনো মূল্য নাই। গানটার ভিতরে বলা হয়েছে
দেখে আপনার মজেজা ভাগ্যবতী বিবি খাদিজা সইপা দিল তার জীবন আর যৌবন। দনরত্ন যাহা ছিল চরণে সইপা দিল, বানাইল নবীরে আপনার আপন। অনেকে বলতে পারে, অনেকে জানি না, আজকে যার সাথে গান সেও বলতে পারে যে আপনি যে বললেন যে নবীর মজেজা আছে, যে কোন মজেজা দেখে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর প্রেমে পাগল হয়েছিল। আমরা কিন্তু যারা দুনিয়াতে নবীর উম্মত আমরা অনেকেই জানি। আমার নবী দেখবেন যখন আমার নবীর 7 বছর বয়স, তখন আমার নবী কিন্তু মেষ চিনেন, এই মেষ চড়াইতো, মানে এটাকে বলে মেষ চড়াইতো আমার নবী জমিনের মধ্যে। তখন এই মদিনা শরীফের ভিতরে সবচেয়ে ধনী ব্যক্তির ভিতরে ছিল এই খাদিজা রাহমাতুল্লাহ আলাইহা। তার মতো ধনী ব্যক্তি মক্কা নগরের ভিতরে, মদিনার ভিতরে কেউ ছিল না। আর নারীদের মধ্যে সর্বপ্রথম বিবি খাদিজা রাহমাতুল্লাহ আলাইহা আমার নবীর হাতে হাত রেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এই বিবি খাদিজা রাহমাতুল্লাহ আলাইহা যখন ছাদের উপর থেকে লক্ষ্য করে দেখে যে ছোট একটা বাচ্চা, বয়স অল্প, কিন্তু সে দেখে আসছে। যখন একটা মানুষ দেখবেন যখন 10-12টা গরু নিয়ে যায়, দেখবেন একটা গরু এক দিকে ছুটে যায়, এটাকে সামলাতে অনেক বড় একটা কঠিন হয়ে যায়। তখন খাদিজা রাহমাতুল্লাহ আলাইহা লক্ষ্য করে দেখে যে শিশু বাচ্চাটা যখন সামন দিয়ে যায় আর তার পিছে যতগুলা মেষ ছিল, এই মেষগুলা আমার নবীর পিছে পিছে সিরিয়ালে সিরিয়ালে যাচ্ছে। একটা ডাইনেও জানা, একটা বামেও জানা, একটা কোনো তেরা বেকানা। আমার নবী যেভাবে হাঁটে ওই পোড়াগুলা ওইভাবে আমার নবীর পিছে পিছে যাইতেছে। এই লক্ষ্য দেখে তখন বিবি খাদিজা রাহমাতুল্লাহ আলাইহা বলে, এটা তো কোনো সাধারণ মানুষ না, আমি তো তার নাম শুনেছিলাম, এটাই হতে পারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই বিবি খাদিজা রাহমাতুল্লাহ আলাইহা কি করলো, তার যে সহেল লোক ছিল তাকে খবর দিল যে যাও তোমরা গিয়ে এই মুহাম্মদের যদি কোনো আত্মীয় থেকে থাকে তার কাছে তোমরা গিয়ে প্রস্তাব দাও, যাকে আমার তাকে ভালো লেগেছে, আমি তার সাথে বিবাহ করতে চাই। তখন আমার নবীর কাছে যখন গিয়া বলে এই কথা, তখন আমার নবী বলে যে আমার তো এত বড় সাহস হবে না, আমার একজন চাচা আছে, আপনি যদি আমার চাচার কাছে গিয়া বলেন, তাহলে যদি আমার চাচা যদি আমাকে অনুমতি দেয়, তাহলে আমি আপনার প্রস্তাবে রাজি হইতে পারি। তখন ওই লোক কি করলো, আমার নবীর চাচার কাছে গেল, গিয়ে বলে, হে মুহাম্মদ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আপনার কাছে একটা আমি প্রস্তাব নিয়ে এসেছি। ছোট কি প্রস্তাব? আপনি যদি রাজি হন তাহলে আমরা আজ আপনার এই প্রস্তাবে রাজি হয়ে আমরা একটা বিবাহের মধ্যে বান্ধন্য হব। তখন নবীজির চাচা বলে, বলো কি প্রস্তাব? বলে যে আপনি তো জানেন মক্কা শরীফের ভিতরে সবচেয়ে ধনী খাদিজা রাহমাতুল্লাহ আলাইহা, আপনার বাতিজা যখন এই জমিনের ভিতরে মেষ চড়ায়, তখন তার এই মেষ চড়ানো দেখে খাদিজা রাহমাতুল্লাহ আলাইহা পাগল হয়ে গেছে, তার প্রেমে হাবুডুবু খেয়ে সে তো আর দুনিয়ার ভিতরে নেই। তখন এই চাচা বলে, আমার কোনো আপত্তি নেই, তোমরা যাও, আমি আমার মুহাম্মদকে আমি বুঝাবো, আমি আমার মুহাম্মদকে যা বলবো সে তাই রাজি হবে। তখন যখন আমার নবীকে বলে, হে মুহাম্মদ, তুমি কি আমার কথা রাখবে নাকি রাখবে না? তখন নবী বলে, 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমার চাচা, দুনিয়ার ভিতরে তো আমার কেহ নাই, আমার মা ছিল, বাবা ছিল, তারা আমার বাবা জন্মের আগে আমাকে এতিম করে চলে গেছে, আর আমার মা তো যখন আমার 7 বছর বয়স সেই দুনিয়া থেকে আমাকে এতিম করে চলে গেছে, আপনি ছাড়া তো আমার কেহ নাই, আপনি যেভাবে বলবেন আমি আপনার প্রস্তাবে সেইভাবে রাজি। তখন আমার নবীজির চাচা যখন খাদিজা রাহমাতুল্লাহ আলাইহার কাছে গেল, তখন এইভাবে তারা 5 জন মিলিত হয়ে আমার নবীর সাথে বিবি খাদিজা রাহমাতুল্লাহ আলাইহা বিবাহ সম্বন্ধ করে। আমার নবীর কিন্তু অনেক মজেজা আছে বাবাজি, মজেজার কোনো অভাব নাই। তার জন্য কবি বলেছে, দেখে নবীর মজেজা ভাগ্যবতী বিবি খাদিজা সইপা
সইপা দিল তার জীবন আর যৌবন ওরে তনরত্ন যাহা ছিল চরণে সইপা দিল ওরে তনরত্ন যাহা ছিল চরণে সইপা দিল বানা ইল নবীর আপন আর আপন আল্লাহর নবী ওরে ও ভাইরে দেখিয়া হর যত পিল্লাল প্রেমেতে হইয়া মাতাল শৈল কত সে উমায়ার জ্বালাত দেখিয়া হর ওরে দেখিয়া হর যত পিল্লাল প্রেমেতে হইয়া মাতাল শৈল কত উমায়ার জ্বালাত ওরে দেখিয়া তাহার প্রেম ভক্তি বিল্লালকে দিলেন মুক্তি বানাইল আপন আর আপন আল্লাহর নবী ওদের নবী গো ও ভাইরে যে দেখিল স্বপ্নে ভুলবে না কোনদিন জীবনে দিবানিশি নাম করবে স্মরণ ওরে সে আশাই সাদেক পুরি নাম ধইরাছে মইন বান্দারি সে আশাই সাদেক পুরি নাম ধইরাছে বান্দারি কোন সাধনে নবী পাইতে আপনার মন আল্লাহর নবী অনুরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন নবী রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন ও নবী ও নবী ও নবী ও নবী একটা কথা রাইখে গেছে আমি একটা গান করছিলাম ফরিদপুরের ফকির আবুল সরকার সাহেবের লেখা ওনার লেখা একটা গান আমি চাই না রে বেহেস্ত ভয় নাই কো জাহান্নাম আমার একটাই পরিচয় আমি নবীজির গোলাম আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম কয় আপনার ইমান ঠিক আছে কিনা ওটার দিকে খেয়াল নাই আপনি কইতাছেন আপনার কাফনের নবীর নাম লিখে দিতে এইটা কেন আসলে বাবা রে যিনি গানটা লেখছে উনি কোন জায়গায় গিয়ে গানটা লেখছে তোমার ওইটা আগে বুঝতে হবে লোকে গানের মধ্যে লেখছে কি সে বেহেশত চায় না সে দোজকও ভয় পায় না আমি চাই না রে বেহেশত ভয় নাই আমার জাহান্নাম মহর্ষি মনমোহন দত্ত একটা গানের মধ্যে লিখেছে আমি চাই না বেহেশত চাই না দোজক আমি চাই গো দয়াল তোমারে আমি কে তুমি কে তুমি কে আমি কে প্রেম করো সদা ভক্তের অন্তরে আমি চাই না বেহেশত চাই না দোজক আমি চাই গো প্রভু আমি চাই গো দয়াল তোমাকে আসলে ব্যাপারটা কি বাবা জানেন আমাদের ইমান পলি সরকার তোমার আমি কই আমাদের হ্যালো এই যে দেখেন আমরা ওই বেহেশত পামু বেহেশতের লোভে নামাজ পড়ি
নামাজ না পড়লে আল্লাহর ইবাদত না করলে দুজকে আল্লাহ পারাইব নিয়ে ওইটারে ভয় পাই, ওইটার ভয়ে যাই নামাজে। নামাজ কার জন্য একটু বলেন তো? এটা আল্লাহর ইবাদত না? আল্লাহর ইবাদত। আল্লাহ ফরজ করছে নামাজ কি দুজকে লেগে পড়তে করছে নাকি বেহেশতের লেগে পড়তে করছে? দুজকের জন্য না, বেহেশতের জন্য না, নামাজ পড়তে বলছে আল্লাহর জন্য। আপনি আল্লাহকে যদি স্মরণ না করেন, আপনি যদি আল্লাহরে না ডরাইয়া ওই দুজকরে ভয় পান, বেহেশতের লোভ করেন, তাহলে কি হইব? এর জন্যই মহর্ষি মনমোহন লেখছে, আমি দোজকও চাই না, বেহেশতও চাই না, আমি যে বেহেশত দোজকের মালিক আমি তারে চাই। আমার আল্লাহ পাক বলে যে কিনা আমার রাসূলকে ভালোবাসবে, মহব্বত করবে, সেই ব্যক্তি যেন আমি আল্লাহকে ভালোবাসি। এটা কার কথা? আল্লাহর কথা। ফকির লালন সেজির একটি গান আছে, রূপ কাষ্টেরই নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। গানের মধ্যে লেখা আছে, যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় এমন কথা লালন কয় না আল্লাহর কোরআনে। সূরা ফাতির 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আপনারা বাংলা কোরআন আছে সার্চ দিয়ে দেখতে পারেন, যে যেই ব্যক্তি কিনা আমার নবীকে, আমার মুহাম্মদকে ভালোবাসলো, মহব্বত করলো, সেই ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসলো। হাদিস শরীফে দেখা যায় আমার নবী বলছে, যেই ব্যক্তি কিনা আমার নায়েবে রাসূল, আমার ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসলো, মহব্বত করলো, সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসি। ঈমানটা আগে নবীর প্রতি আনতে হবে, বেহেশত দোজক পরে। নবীর প্রতি ঈমান ভালোবাসা থাকলেই তো সেই ব্যক্তি বলতে পারে, আমার শেষ, যখন আমার শেষ সম্বল কাফনের কাপড়, এই শেষ সম্বলে আমার নবীজির দয়ালের নামটা লিখে দিও। এর থেকে বড় আর কি আছে? আবু হুরায়রা কথা বললে অনেক কথা বাড়ে। আবু হুরায়রার নাম শুনছেন? নামাজ পড়তে পড়তে পাথরের মধ্যে পাথর গাতা করে ফেলাইছে। আল্লাহ নবী গেছিল আবু হুরায়রার বাসায় দাওয়াতে, তখন আল্লাহ নবীর কাছে ইব্রাহিম পাঠায় বলে, আমার বন্ধুকে বলো আবু হুরায়রার কোন ইবাদত আমি আল্লাহ কবুল করি না। নবীজি কয়, হায় হায়, কাজটা হইল কি? আমার সাহাবা, আমার ভক্ত নামাজ পড়তে পড়তে পাথর ফুটা করে ফেলাইছে, ইবাদত কবুল করছে না। এই কথা শুনে নবীর মন খারাপ। আবু হুরায়রা কয়, নবী আমার বাসায় এসেছেন, আপনার কি কোনো আপ্যায়নের কমতি পড়লো? আমি কোনো ভুল করলাম? আপনার মনটা মলিন কেন, খারাপ কেন? তখন নবী বলে, আবু হুরায়রা রে, এই মাত্র আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা এসেছে, আল্লাহ তোমার কোনো ইবাদত কবুল করে নাই। তখন আবু হুরায়রা দুই চোখের পানি ছেড়ে আমার নবীজির পায়ের মধ্যে পড়ে আমার নবীজিকে বলছে যে, হে আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আমি তো আপনাকে ভালোবাসি, আপনি আমাকে কবুল করছেন কিনা আপনি ওইটাও বলেন। তখন আমার নবী বলছে, আমি তোমাকে কবুল করছি। তখন আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের তরফ থেকে আবার ঘোষণা আসলো, হে নবী, হে দোস্ত, আবু হুরায়রার সমস্ত যত ইবাদত করছে এটা দ্বিগুণ করে আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। নবীর প্রেম মহব্বত থাকতে হবে। নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিলাম, লাভ হইব না যদি নবীরে না মানি, নবীর মহব্বত না থাকে, প্রেম না থাকে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে সাহাবীরা শোনো, তোমরা যতই আল্লাহর ইবাদত করো না কেন, যতই পিতামাতার খেদমত করো না কেন, যতই নামাজ রোজা হজ যাকাত করো না কেন, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদকে, আমি নবীকে তোমাদের প্রাণের চেয়েও বেশি ভালো না বাসবা, আমি নবীর প্রতি ঈমান না আনবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদের কোনো ইবাদত বন্দেগী কবুল করবে না। তো যাক, আমাকে দেওয়া হয়েছে, পালা দেওয়া হয়েছে নবুয়ত এবং বেলায়েত। শ্যামল ভাই বলেছেন যে কথা কম, ভাই যেই পালা দিছে এই পালার মধ্যে সারি কথাই কথা, একটার পর একটা কথাই। এই পালা এমন একটা পালা, কথা কম কইলে এই পালার কিছুই বুঝবেন না। তারপরও চেষ্টা করব সংক্ষিপ্তভাবে আমরা পালা গানটি করার জন্য। পলি সরকার গাবে নবুয়তের ভূমিকা নিয়ে, আমি ফেরদৌস সরকার গাবো বেলায়েতের ভূমিকা নিয়ে। আমি সর্বপ্রথম বেলায়েত থেকে একটি গান ছোট্ট করে রাখি, তারপর পলি সরকার আমার যেমনি প্রথমতেই ধরা শুরু করছে, আজকে ভাবসাব ভালো না। কারণ ছাত্রীটা তো দেখতে হইব, লিপি সরকারের ছাত্রী। যেই শিল্পীর নাম শুনলে অনেক শিল্পীরা ভয় পাইতো, ওই শিল্পীর ঘর থেকে আইছে, তো এর লাগে একটু কঠিন কঠিন করা লাগছে। আবার কইতেছে, কয় আমি ছোট মানুষ। বাবা রে, বাজারের মধ্যে গেলে দেখবেন
যেগুলা লাতা মুরগি ছোট মুরগি কিন্তু ছোট মুরগি কিন্তু বাঘ জানে। হ্যাঁ এটা ছোট হইলে কি হবো দেখেন কি পাওয়ার, বাঘ জানে। ছোট ছোট ভাইবেন না, আসলে নিজের ছোট ছোট কইয়া আমার দাতাদা ধরার চেষ্টা করতেছে। এইটাই আপনাদের সত্য কথা আমি কয়ে দিলাম, আর কিছু না। ওরে একজন চিনারে চিনতে হলে রে চিনতে হলে রে আগে চলো চিনা লোকের সনে আল্লাহর আশিকান বসো বলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাসুক রূপ ধর্ষণে আল্লাহর আশিকান বসো বলি আল্লাহর ধ্যানে ইকু কামান ইকু যদি মাসুক রূপ ধর্ষণে আল্লাহর আশিকান বসো বলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশিকান বসো বলি আল্লাহর ধ্যানে কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো ভাই কি বলেন সাই আপনি নিজ জবানে খুলে দেখো ভাই কি বলেন সাই আপনি নিজ জবানে আল্লাহ কয় আমার নবীকে যে ভালোবাসে নিশ্চয়ই সে আমাকে পাবে গো। ওরে আমার নবীকে যে ভালোবাসে নিশ্চয়ই সে আমারে পাবে গো। আল্লাহ কয় আমার রাসূলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে গো। আমরা কায়া কায়া দুই বস্তু একজনে আল্লাহর আশিকান বসো খাজা বাবার ধ্যানে যাবি যদি মাসুক রূপ ধর্ষণে আল্লাহর আশিকান বসো শহীদ পাগলার ধ্যানে যাবি যদি মাসুক রূপ ধর্ষণে আল্লাহর আশিকান বসো বলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাসুক রূপ ধর্ষণে আল্লাহর আশিকান বসো বলি আল্লাহর ধ্যানে রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে নবী কয় আমার নায়েবে রাসূল যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে গো। নায়েবে রাসূল যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে গো। আমার নবী কয় ওলিয়া উলিয়া খাজা বাবা পারেক সারে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে গো। আমি সুপারিশ তার হাসর মিজানে আল্লাহর আশিকান বসো খাজা বাবার ধ্যানে যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশিকান বসো বলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশিকান বসো বলি আল্লাহর ধ্যানে অজসিম মেম্বার ওরে কামেল পীরের কাছে নিলে তালকিন রাসূলকে মিলিবে সেই দিন মুর্শিদ রূপে তোর আসিবে সামনে পীরের কাছে নিলে তালকিন রাসূলকে মিলিবে সেই দিন খাজা বাবার রূপে আসিবে সামনে ও
যার যার মুর্শিদ রূপ হৃদয়ে রাখো, হৃদকপটে ছবি আঁকো গো। গুরু হৃদয়ে রাখো, হৃদকমলে ছবি আঁকো গো। আমার খাজা বাবার রূপ নয়নে রাখো, হৃদকপটে ছবি আঁকো গো। করে করো ধ্যান বসিয়া নির্জনে, আল্লাহর আশিকান বসো অলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক দর্শনে, আল্লাহর আশিকানে বসো অলি আল্লাহর ধ্যানে। ওরে যাবি যদি মাসুক দর্শনে, আল্লাহর আশিকান বসো অলি আল্লাহর ধ্যানে। আল্লাহর অলি আশিকান আমার দয়াল কাদির চান, তোর ধ্যান সজল নয়নে। আল্লাহর অলি আশিকান আমার দয়াল কাদির চান, তোর ধ্যান সজল নয়নে। হৃদয়ে রাখিলে চিন, মিলিবে নিদানের দিন গো। হৃদয়ে রাখিলে মিলিবে নিদানের দিন গো। তোমার হৃদয়ে রাখিলে চিন, মিলিবে নিদানের দিন রে। ওরে করো একিন কয় রজব দেওয়ানে, আল্লাহর আশিকান বসো অলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক দর্শনে, আল্লাহর আশিকানে বসো অলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক দর্শনে, আল্লাহর আশিকানে বসো অলি আল্লাহর ধ্যানে। অচিনারে চিনতে হলে রে একজন, ওরে বাজান অচিনারে চিনতে হলে রে আগে চলো চিনা লোকের সামনে, আল্লাহর আশিকান বসো অলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ ধর্ষণে, আল্লাহর আশিকান বসো অলি আল্লাহর ধ্যানে। তোরা যাবি যদি মাসুক রূপ ধর্ষণে, আল্লাহর আশিকান বসো আমার খাজা বাবার ধ্যানে। এইবার বয়ার ছন্দ ছাইরা দিয়া খেমটা তালে যাও বাজাইয়া, করবো কিছু ভাবের আলাপন। ভয়ার ছন্দ ছাইরা দিয়া কালে যাও বাজাইয়া, করবো কিছু ভাবের আলাপন। আছেন যত জ্ঞানী শ্রোতা, আছে যত জ্ঞানী শ্রোতা, সকলকে করি মান্যতা, সকলকে করি সকলের চরণেতে নুয়াই মাথা। চরণেতে নয়, আজকাল যেইভাবে দিছে পাল্লা, সেইভাবে তো দিছে আপনারা বৈশা করেন আল্লাহ আল্লাহ। পয়সা করে আল্লাহ আজকাল লাইয়া গেছে ভাবের পাল্লা, লাইগা গেছে ভাবে। আজকে নবুয়ত বেলা থইব পাল্লা। পাল্লারে কইরা জামু সেল্লা বেলা, কইরা যাবো ও যেমন ধরে ভিঙল ধরে বলা। ধরে বলা, কে বাসিরে কাহার কল্লা, বাছিরে কাহার কল্লা। আমি করি নিবেদন। আমি প্রথমবারে জিজ্ঞেস করি জব দিবেন বাউলার ব্যাপারী, প্রথমবারে জিজ্ঞেস করি জব দিবেন বাউলার ব্যাপারী, জবাব দিবেন মনেরই মতন। ওরে প্রথমবারে জিজ্ঞেস করি জব দিবেন বাউলার ব্যাপারী, জবাব দিবেন মনেরই মতন। আস্তে ছোড়ো ছোড়ো কইয়া বাঁচতে পারবেন না। আপনার ছোড়ো প্রশ্ন করা হইব না আজকে। না না না, হ্যাঁ। টাইট করে ধরেন, টাইট করে কারণ ধরেন। এটার গোড়া গোটা সত্য, এটা আমি ভালো করে জানি, আমার থেকে বেশি কেউ জানে না। হেতেরে ধরলে টাইট করে ফাইট করেই ধরে। টাইট করে ধরতে হবে। আজকে বলি সরকার পিছ লেলে কাম হবো না, সরতে দিব না। সারা সারি নেই আজকে। আপনি নবুয়ত নিয়ে গান গাইতেছেন বাবা। আমরা প্রত্যেকে জানি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবুয়তটা ছিল, এটা ছিল স্পেশাল, যেটাকে বলা হতো মোহরে নবুয়ত।
মুসা নবীরও ছিল নবুয়ত, ঈসা নবীরও ছিল নবুয়ত, সুলেমান নবীরও ছিল নবুয়ত। তাদেরটা বলা হতো নবুয়ত। মুসা নবীর নবুয়ত ছিল লাঠির মধ্যে, হ্যাঁ। ঈসা নবীর নবুয়ত ছিল তার চোখের মধ্যে। এবং আরেকজন নবী ছিল সুন্দর, অনেক সুন্দর, ইউসুফ নবী। ইউসুফ নবীর নবুয়ত ছিল তার চেহারা মোবারকের মধ্যে। এমনিতে সব নবীর নবুয়ত আমরা জানি কম বেশি, বলতে গেলে অনেক সময়, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারটাকে বলা হয় মোহরে নবুয়ত, স্পেশাল, সবগুলোর থেকে আলাদা। আচ্ছা বোন, মুসা নবীর নবুয়ত হাতে ছিল, মানলাম। ইউসুফ নবীর নবুয়ত চেহারায় ছিল, এটাও মানলাম। আমার নবীর নবুয়ত এটা তো স্পেশাল, এইটা পিছে গেল কেন? হ্যাঁ বাবা, এটা যদি স্পেশাল হয় তাহলে এটা পিছে কেন গেল? এটা সামনে থাকতে পারলো না? হ্যাঁ? এটা তো স্পেশাল, এটা বুকে থাকলো তো পারতো। তো এটা পিঠের মধ্যে গেল কেন? এটা পিছের মধ্যে গেল কেন? এটা আপনার কাছে আজকে প্রশ্ন। এখানে বসে গান শুনছেন আমার নেহার আপা, অত্যন্ত আমাকে ভালোবাসে, স্নেহ করে, আদর করে। আমার আপার প্রতি আমার সালাম, আমার দুলাভাইও আছে এখানে, ওনার প্রতিও সালাম জানাই, আসসালামু আলাইকুম। এখন আপনি কইবেন এটা পিছে গেল কেন, এটা সামনে না থেকে? এই যে আমার যে বেলায়ত, এটা তো সিনাই আদান প্রদান, তাই না? সামনাসামনি বেলায়ত যে বিষয়বস্তুটা, বেলায়ত এটা সিনাই আদান প্রদান করে। আরো অনেক মাধ্যম আছে, হাতে হাত দিয়েও আদান প্রদান করে। কিন্তু এই নবুয়ত, আপনার মোহরের নবুয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পিঠে গেল কেন? এটা তো সামনে থাকলেও পারতো, সুন্দর দেখাইতে। পিছে যাওয়ার কারণটা কি, হাকিকতটা কি? এইটাই ছোট্ট করে আপনার কাছে আসছে। আমার বেলায়েত সম্বন্ধে আমি একটু আলোচনা করি। এই যে দেখেন, এখনের যে যুগটা বাবা, এই যুগের মধ্যে কোনো নবী রাসূল আছে? নবী রাসূল নাই। যে কিনে এই যুগের নবী দাবি করে নিজে, তার চাইতে বড় শয়তান আর দুনিয়ার মধ্যে নাই। কারণ আমার আল্লাহ পাকের ঘোষণা আমরা প্রত্যেকে জানি, আমাদের আখিরি নবী, নূরের নবী, মায়ের নবী, দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীজির দ্বারা এই নবুয়তি খতম করে দিচ্ছে, নবুয়তি দরজা বন্ধ করে দিচ্ছে। এখন এই যে দেখেন বেলায়েতি যুগ, এই বেলায়েতি যুগে ইসলামটাকে উজ্জীবিত করছে কারা? আল্লাহর ওলি আউলিয়ারা না? এই যে আমরা বাংলার বুকে আমরা এত মুসলমান বাবা, এই ইন্ডিয়া, এই হিন্দুস্থানের মধ্যে এত মুসলমান, ইন্ডিয়া যতগুলো মুসলমান আছে বাংলাদেশে মনে হয় এতগুলো মানুষও নেই। এই ভারতবর্ষের মধ্যে ইসলাম প্রচার করেছে, আজকে জান নামে গান দিছে খাজা মঈনুদ্দিন চিশতি। আমাদের বাংলার বুকের মধ্যে 360 জন আল্লাহর আউলিয়া এসেছেন। শাহজালাল, শাহপুরান, শাহ আলী বুগদাদি, কাল্লা শহীদ, শেখ জালাল, আরো অনেকে এই বাংলার বুকে এসে তারা ইসলাম প্রচার করেছে, ওলিয়া উলিয়ারা, তাই না? এখন যুগটা হলো বেলায়েতি যুগ। এই যে আমার গানের মধ্যে আছে, একজন অচিনারে চিনতে হলে আগে চলো চীনা লোকের সঙ্গে। বাবা, আমার ফেরদৌস সরকারের জ্বর হয়েছে, ঠান্ডা কাশি লাগছে, আমি ঘরের মধ্যে যদি বয়ে থাকি আমার জ্বর ভালো হইব? ভালো করে না। ধরেন আমার কঠিন ব্যাধি হয়েছে, রোগ হয়েছে, আমার যাইতে হইব কার কাছে? ডাক্তারের কাছে। ডাক্তারের উশিলা নিতে হবে। আল্লাহ যেমন রোগ দিয়ে দিচ্ছে তার বান্দারে, এই রোগ সারানোর জন্য আল্লাহ বিভিন্ন ঔষধি গাছগাছালি ঔষধ দিয়ে দিচ্ছে না? এখন যদি কই আমি ঔষধের উশিলা নিতাম না, আল্লাহ আমারে ভালো করবো, ঘরে হইয়া থাকলে কাম হইব না? উশিলা গ্রহণ করতে হইব না? এখন ধরেন আমি ওই বানসারামপুর থেকে আপনার হোমনা আইলাম, এখন গাড়ি দিয়ে না আইলে, হাইটে আইলে আমার জান বাঁচতো না? হ্যাঁ, গাড়ির উশিলা করে আইছি না। এখন আমি যদি কইতাম বয়ে থাকতাম, আল্লাহ আমারে নিব, বয়ে থাকলে কি আর আইতাম? হ্যাঁ, উশিলা গ্রহণ করতে হবে। যেমন রাসূলের হাদিসে কয়, কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উশিলা বিহীন। উশিলা বিহীনে কোনো কিছুই বাবা এই জগতে সম্ভব না। একজন অচিনারে, আল্লাহরে কেউ দেখছেন? আল্লাহরে কেউ দেখেন নাই।
এই গানের মধ্যে লেখছে একজন অচিনারে যদি চিনতে হয় যাইতে হবে একজন চিনা লোকের সনে। যারা নায়েবে রাসূল আল্লাহর ওলি, যারা খাঁটি হক্কানি পীর হক্কানি ওলি, হক ব্যক্তির কাছে আপনার যাইতে হবে। আবার ভণ্ডদের কথা বলি না, হক ব্যক্তির কাছে যাইতে হবে। আল্লাহর সহি ওলিয়া উলিয়ার কাছে আপনাকে যাইতে হবে। আল্লাহর সেই ওলির কাছে যদি আপনি যাইতে পারেন, সেই আল্লাহর ওলিকে দেখা মানে আমার রাসূলকে দেখা, আমার রাসূলকে দেখা মানে আমার আল্লাহকে দেখা। এই বেলায়েতি যুগ, এইটাই বেলায়েতি যুগ। আমার বেলায়েত নিয়ে আমি কিছু আলোচনা করলাম, আর পুলিশ সরকারের কাছ থেকে আমি জানতে চাই এই নবুয়ত সম্বন্ধে। মোর নবুয়ত পৃষ্ঠে গেল কেন? একটা প্রশ্নই রাখলাম, বলতে বেশি কথা না। কমিটির ভাই আছেন যারা, কমিটির ভাই আছেন গানে গাইতে 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 ঈদের পরে গাইতে 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 গরমেতে ঘামতে 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 গলা বাইরে আছে ধরা, গলা বাইরে আছে ধরা, চা খাওয়াইবেন লিগার গড়া, চায়ের সাথে দিয়া দেবেন পান। পুলিশ সরকার খাইব পান, ভালো ভালো গাইব গান। পুলিশ সরকার খাইব পান, ভালো ভালো গাইব গান। শান্তি করবে আপনাদের পরাণ। পুলিশ সরকার খাইব গান, ভালো ভালো গাইব গান, শান্তি করবে আপনাদের পরাণ। বাজাও রে ভাই ডুলিওয়ালা, বাজাও রে ভাই ডুলিওয়ালা, তুমি হইলা চেংরা ফোলা, তুমি হইলা শিক্ষা ফোলা, তোমার মনটারে কইরাই উতালা, মনটারে কইরাই উতালা, তুমি আগের মতো দিয়া খেলা, আগের মতো দিয়া আরে খেলা। বাজাও আজকে মনেরই মতন, পূর্বের রাগিনী দিয়া গানটারে দাও না মাইয়া, আগের তালে চইলা যাও এখন। ওরা চাপি যদি মাসুক রূপ ধর্ষণে, আল্লাহর আসে গান বসো অলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ ধর্ষণে, আল্লাহর আসে গান বসো অলি আল্লাহর ধ্যানে। একটু রিভাব টিভাব দাও না। হ্যালো হ্যালো, একটু হল করো। হ্যালো হ্যালো, এই যে কত অনেকটা সুন্দর লাগতেছে না? হ্যালো, আমার চা দিল, এখন চার লগে যদি চিনি না দে আমি কি চার স্বাদ পাবো? না না কইতে, আর চিনিটা আমার চার সাথে দিল ওই গরম পানির সাথে, আর এটা যদি চামচটা যদি লানা না দে মিষ্টিটা হইব চার মধ্যে। না না না, তাহলে 5 মিশালি তো দিতে হইব ভাই। হে ওই আগের যুগের মানুষ, এরা দিলেও আছে না দিলেও আছে। আছে। আমি সে ডিজিটাল তো, একটু ডিজিটাল কিছু না দিলে আবার মন ভরে না। আহা, কবললো কবললো। অনেক সুন্দর গান করেছে আজকে আমাদের দুজন শিল্পীর পালা। বন্দনা গান শেষ, বন্দনা গান শেষ করার পর দুটি ধারা দিয়েছে, একটি হচ্ছে নবুয়ত আর একটি হচ্ছে বেলায়েত। দেখেন বাবাজি, দুনিয়ার ভিতরে হাসর কিয়ামত শরীয়ত মারফত কাম প্রেম নবুয়ত বেলায়েত নারী পুরুষ খাজার জীবনী বড় পীরের জীবনী যতই পালা বলে ওই পালা যদি আপনি গাইতে পারে, গাওয়ার মতো যদি গাইতে পারে আর বুঝানোর মতো যদি বুঝাইতে পারে, তাহলে আপনি নিজে কার নিজে চিনা লাগবেন, এমনি হয়ে যাইবো। আমাকে দেওয়া হয়েছে বাংলাদেশের ভিতরে যদি ছোট শিল্পী থাকে, তার থেকেও ছোট, তার থেকেও ছোট নগণ্য শিল্পী হচ্ছে আমি পলি সরকার। আমাকে দিয়েছে নবুয়তের ভূমিকা, আর বাংলাদেশের সুনামধন্য গায়ক ফেরদৌস সরকার সাহেবকে দেওয়া হয়েছে বেলায়েতের ভূমিকা। অনেক সুন্দর। আসল বাবা, আমি যে নবুয়তের ভূমিকা গিয়ে কিছু গাইতে পারবো আমি জানি না, কিন্তু আপনারা দোয়া করবেন যাতে সারা রাত যাতে আপনাদের কিছু দিতে পারি। আমার কাছে একটি প্রশ্ন রেখেছে যে আপনি বলবেন যে আপনি নবুয়ত পালা নিছেন, আপনার কাছে একটু জানবার বাসনা যে আমার নবীর যে নবুয়ত, এই নবুয়তটা আমার নবীর সামনের দিক দিয়ে না হইয়া পৃষ্ঠের দিকে কেন হয়েছে? এটার কারণ কি?
আমার নবীর নবুয়তটা পিঠে কেন গেল? অনেক সুন্দর কথা। আমি চেষ্টা করব তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আগে একটি গান রাখি, তারপর চেষ্টা করব আপনাদের কিছু কথা আর কিছু গান উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ। আমার আগুন তো নিবে না, ধাউ ধাউ করে জ্বলছে আগুন, ধাউ ধাউ করে জ্বলছে আগুন, কাট করি লাগে না রে। কি আগুন জ্বালাইয়া গেল রে আমার আগুন, আগুন তো নিবে না, আমার আগুন তো নিবে না, ধাউ ধাউ করে জ্বলছে আগুন, রে দাও দাও করে জ্বলছে আগুন, ধাউ ধাউ করে জ্বলছে আগুন, কাট করি লাগে না রে। ও খাজা বাবা কি আগুন জ্বালাইয়া গেল রে ওরে আগুন। ওরে আমার আগুন জ্বলিবে না, ওরে দাও দাও করে জ্বলছে রে আগুন, দাও দাও করে জ্বলছে আগুন, কাটু বিলকে নারী আগুন জ্বালায়া গেলি, আগুন জ্বালায়া গেলি। ও ভাই রে, বসরা নগরে ছিল তাপসীরা পিয়া, নিশিরাইতে কান্দের ভাই আগুন আগুন কইরা। বসরা নগরে ছিল তাপসীরা পিয়া, নিশিরাইতে কান্দের ভাই আগুন আগুন কইরা রে। বলে কে আছো দরদি আমার আগুন দেও না রে নিবাইয়া, ওরে আমার মাওলার আগুন জ্বলে বুকে গুছিয়া গুছিয়া রে গুছিয়া। সেদে আমার কাছে প্রশ্ন করে হাই রে বন্ধুগণ, ভাবের কথা জুড়া গাথা করিব পূরণ। ওরে হেতুস আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া, নিরাপত্তা পালন করবেন আপনারা বসিয়া রে। আপনারা বসিয়া রে, আপনারা বসিয়া। বাবাজি এই ঘটনা আমরা সবাই জানি না? বসরা নগরে ছিল তাপসীরা বিয়া, নিশিরাইতে কান্দের ভাই আগুন আগুন কইয়া। বলে কে আছো দরদি আমার আগুন দেও না রে নিবাইয়া, আমার মাওলার আগুন জ্বলে বুকে গুছিয়া গুছিয়া। এটা আমরা অনেকে জানি, ঘটনাটা জানি না? বলবো ঘটনাটা? আবার আমার কাছে প্রশ্ন করে আপনি বলবেন যে আমার নবীর নবুয়তটা সামনে না থেকে পিঠে কেন গেল? বাবাজি আমি ছোট করে, কারণ কমিটি থেকে আদেশ দিয়েছে যে গান করবেন, কথা অল্প। আমার নবী যখন রুহানি জগতের ভিতরে যখন আমার আল্লাহকে সাজদা দিয়েছিল, রুহানি জগতে যখন আমার নবী আমার আল্লাহকে সাজদা দিয়েছিল, তখন আমার আল্লাহ তাআলার এই চোখ দুইটা আমার নবীর পিঠে, এই যে পিঠে যেই দেখছেন গার, এই গারের বরাবর পড়েছিল আমার আল্লাহ তাআলার চোখের ইশারাটা। আমার নবী যখন রুহানি জগতে সাজদা দিয়েছিল, আমার আল্লাহ তাআলার এই চোখের ইশারাটা আমার নবীর পৃষ্ঠে পড়েছিল। তারপর ওই পৃষ্ঠে মুবারকের ভিতরে আমার নবীর নবুয়তটা আল্লাহ তাআলা দিয়েছে। এটা অনেক বড় ঘটনা বলতে গেলে। আর এই পৃষ্ঠে চুমুক খেয়ে এক ব্যক্তির আমার নবীর এক সাহাবার 7 সিঁড়ি পর্যন্ত জান্নাতে চলে গেছে। সবাই আমরা বলি সুবহানাল্লাহ। আমার নবীর নবুয়তের ভিতরে চুমা খেয়ে
এক ব্যক্তির 7 সিঁড়ি পর্যন্ত জান্নাতবাসী হয়েছিল। আপনারা সকলে হানজালার নাম শুনছেন না? আমার নবী যখন একটু অসুস্থ, তখন সকল সাহাবাকে ডেকে বলে, এ সাহাবা, আমি তো মনে হয় দুনিয়াতে বেশি দিন থাকবো না, তোমরা যারা আছো সকলে আমার কাছে আসো, আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। তখন সকল সাহাবা আমার নবীর সামনে গেল। আমার নবী বলে, হে আমার সাহাবাগণ, আমি তো তোমাদের সাথে অনেক দিন চলাফেরা করেছি, চলাফেরা করতে গিয়ে যদি আমার কোনো কথায় অন্যায়, আমার থেকে যদি কেউ কোনো কিছু পাও তোমরা আমাকে বলতে পারো, আর আমি যদি কোনো অন্যায় করে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও। তখন এক ব্যক্তি, এক সাহাবা, সে মনে মনে বাসনা যে এই যে পাইছি সুযোগ, এই সুযোগ যদি আমি আচ্ছাড়া করি তাহলে কিন্তু হবে না। তখন ওই সাহাবা হাতে তালি দিয়া বলে, নবী এখানে আমি আছি। তুমি আছো মানে? বলো কি? আপনি একদিন আমার সাথে একটা অন্যায় করছিলেন। বাবাজি, আমার নবী কি কারোর সাথে অন্যায় করছে? সে কি অন্যায় করার মানুষ? হ্যাঁ, সে বলে আপনি আমার সাথে অন্যায় করেছেন, আমি এর বিনিময়ে আপনার পিঠে আমি একটা বাড়ি দিতে চাই। তখন হযরত আলী, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক তারা চেতন হয়ে গেছে। হযরত আলী বলে, নবী আপনি আদেশ করেন, এখনই আমি এই ব্যক্তিকে আমি এখনই তার কল্লা ফেলে দেব। তখন আমার নবী বলে, হে হযরত আলী তুমি দাঁড়াও, আমি তো ভুলে গেছি, আমি যদি কোনো অন্যায় করেও থাকি, যদি আমি দুনিয়া থেকে চলে যাই, সে যদি আমার অন্যায় পেয়ে যদি সে কষ্ট পায় তাহলে তো আমি কষ্ট পাবো, আমার আল্লাহ কষ্ট পাবে। আচ্ছা তুমি আসো। তখন বলে যে আপনি আমাকে মারছেন সবার সামনে না, একটা ঘরের ভিতরে গিয়ে আপনি একটা অন্যায় করছিলেন, আমিও আপনাকে ঘরের ভিতরে গিয়ে বাড়িটা দিতে চাই, আমি সবার সামনে দেব না। তখন আমার নবীকে একটা ঘরের ভিতরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার নবী যখন চিত হয়ে যখন তার পিছনের জামাটা উল্টে যখন এই নবুয়টা দেখতে পায়, তখন আমার নবী বলে, দেও তুমি আমার পেটে এখন বাড়ি দেও, আমি যাতে অন্যায় করেছি তুমি বাড়ি দিতে পারো। তখন ওই সাহাবা কি করলো, বাড়ি দিবে তো দূরের কথা, হাতের লাঠি ফালাই দিয়ে আমার নবীকে জড়াই ধরে আমার নবী নবুয়তের ভিতরে চুমা দিছে। বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও সাহাবা, তুমি না বলে আমাকে লাঠি দিয়া বাড়ি দাও, তুমি যে বাড়ি দিলা না, তুমি যে আমার পিঠে চুম্বন দিলা। তখন ওই সাহাবা বলে, নবী গো, আমি তো আপনাকে বাড়ি দেব দূরের কথা, আমার তো সেই সাহস নাই। আমি তো অনেক দিন যাবত আমার স্বপ্ন আপনার পৃষ্ঠ মুবারক, আপনার নবুয়তের উপর আমি একটা চুম্বন দিব। আমি এতদিন একটা সুযোগ খুঁজতেছিলাম, কিন্তু আমি সুযোগটা পাই নাই। আজকে যখন সুযোগটা পাইছি আমি কেন হাতছাড়া করব? আমি এই বাড়ির উসিলায় আপনার পিঠে আমি চুম্বন দিছি, আপনি নবী কোনো অন্যায় নিছেন না তো? তখন আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিয়া বলে, এ আমার সাহাবা তুমি শুনে রাখো, তুমি যাতে এত বড় একটা কাজ করতে পেরেছো, আজকে থেকে আমি দোয়া করে গেলাম তোমার বংশধরের ভিতরে 7 সিঁড়ি পর্যন্ত আজকের থেকে তারা জান্নাতবাসী হয়ে যাবে। কেন বাবাজি, নবুয়ত কি কোনো তুলনা হয়? আমার নবী নবুয়তে, আমার ভাই প্রশ্ন করেছিল নবুয়ত কেন পৃষ্ঠে গেল, আমি উত্তর দিয়েছি, আমার নবী যখন রুহানি জগতে সাজদা দিয়েছিল আল্লাহকে, আমার নবী আমার আল্লাহ তাআলা 2 চোখের ইশারা দিয়ে যখন তার পিঠের ভিতরে চেয়েছিল, তখন ওই নবুয়তটা পিছনে আমার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিল। আমি ছোট করে আপনার প্রশ্নের জবাব রেখেছি, সে যাতে আমার প্রশ্ন রাখছে। দেখেন বাবাজি, আমি ভাবছিলাম হয়তো সে আমারে প্রশ্ন করতে পারে আস্তে, যে আপনি নবুয়ত কইতে আইলো, প্রথমে এগুলা বলে না, আপনি যাতে গুড়া থেকে ধরছেন, আমি আপনার আগা থেকে ধরি। আমার একটু জানবার বিষয়, আপনি যাতে বেলায়েত পালা নিছেন, বেলায়েতটা কই প্রকার? আপনি যে বেলায়েত কথা জানার বিষয় না বাবাজি, যে বেলায়েত কই প্রকার, আর এই কই প্রকারের ভিতরে কোন প্রকার কোন জনে করলে ওই প্রকারটা খাঁটি হবে। বেলায়েত কয় প্রকার, আর এই
আরেকটা জানবার বিষয় একবারে করে লাভ। যে হযরত আলী করমুল্লাহ ওযু কবে থেকে এই বেলায়েতে সর্দার হয়েছিল? আপনার কাছে আমার একটু জানবার বিষয়, হযরত আলী কবে থেকে, কোন দিন, কোন তারিখ থেকে সে বেলায়েতের সম্রাট হয়েছিল? আপনি আমাদের সবাইকে জানবার বিষয় না? আমার নবী বলেছে, আমার পরে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে হযরত আলী। কি বাবাজি? আমার পাক পাঞ্জাতন আহলে বায়াত যারা আবার আহলে বায়াতের উপরে হাত থেকে বায়াত হয়েছে, তারপরে হচ্ছে আমার হযরত আলী। তোমরা যদি আমার কাছে আসতে চাও তাহলে সর্বপ্রথম হযরত আলীর হাতের উপরে হাত থেকে বায়াত হতে হবে। কি বাবাজি, আমরা সকলে জানি না? আমরা তো জানবার বিষয় যে আপনি যে বেলায়েত করতেছেন, যে হযরত আলী কবে থেকে বেলায়েতের সম্রাট হয়েছিল, আর এই বেলায়েত কত প্রকার এবং কি কি? ফেরদৌস সরকার সাহেব, আমি মনে করেন যে এত জরুরি প্রশ্ন করি না, আপনি পারবেন, বই পেন না পারবেন, এটা তো কঠিন প্রশ্ন না, ব্যাপার না, হ্যাঁ নাকি? এটা যদি উত্তর দিতে পারেন তাহলে সামনে মনে করেন আরো পাড়ায় আছে আর কি, যদি পাড়াটা রাখে। আবার কয় যে মুরগি বলে বাঘ জানে, আমার একটা গল্প কইছে, তো মুরগা ছোট হইলে কি বো, এবার বাঘ জানে। এটা আপনি আগে থেকে জানেন, ছোটবেলা থেকে। কারণ ফারুক সরকার সাহেব, আমার বাবাজি যখন, আমি যখন ছোট ছিলাম, ও ফেরদৌস সরকারও ছোট ছিল, আমিও ছোট ছিলাম, তখন আমরা এর সাথে অনেক খেলাধুলাও করছি বাবাজি। হয়তো সে লাসে বড় হয়ে গেছে গা, আমি একটু হনো আছি আর কি, সামনে বড় হইতে চেষ্টা করতেছি আর কি। আর সকলেই জানে যে ফারুক সরকার সাহেব আর লিপি সরকার কে ছিল, আমরা সকলেই জানি। তাদের পালা গানটা মানুষ কিভাবে নিছে, তারা দুইজন যখন গান করতো মানুষ পিঁপড়ার মতো বসে থাকতো। আপনি আবার কইেন না আপনারা ভরসা দিছি দিকে ছাইরা দিমু, আমি কিন্তু সত্য গায়ের পুক্ত বাসুর, এটা মনে রাখেন। হ্যাঁ, খবর আছে আজকে। ওই আমায় কি আগুন জ্বালাইয়া গেল রে, আমার আগুন তো নিবে না। পেয়েছিলেন উনি যখন জন্ম নিয়েছিলেন, জন্মের পরই মাওলা আলী বেলায়েত প্রাপ্ত। যেমন মাওলা আলীর জন্ম কোথায় হয়েছিল এটা কি জানেন আপনারা? পৃথিবীর মধ্যে একজন ব্যক্তির জন্ম হয়েছিল কাবা শরীফের ভিতর, কাবা ঘরের ভিতর, সেই ব্যক্তিটা ছিল মাওলা আলী। মাওলা আলীর যিনি মা ছিল ফাতেমা, মাওলা আলীর মায়ের নামও ছিল ফাতেমা। এই ফাতেমা কাবা শরীফ রক্ষণাবেক্ষণ করত। তখন মাওলা আলী তার মায়ের গর্ভে, প্রসব বেদনা উঠল মায়ের, মা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, হে মাওলা, তোমার ঘরের রক্ষণাবেক্ষণ, তোমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমি, আমার প্রসব বেদনা উঠেছে, আল্লাহ আপনি আমার ইজ্জত রক্ষা করেন। তখন আল্লাহর কুদরতে কাবা শরীফের ভিতর মাওলা আলীকে জন্ম দেন তার মা। জন্ম নিয়ে মাওলা আলী চোখ মেলে না, কথা বলে না, ভয়, সবাই ভয় পাইল, হায় হায় মাওলা আলী কি অন্ধ হইল নাকি বোবা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, আসার পর আমার নবী যখন মাওলা আলীকে কোলে নিল, কোলে নেওয়ার সাথে সাথে মাওলা আলী নবীজি চোখ মেলল, চোখ মেলা
মাওলা আলী আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই চোখ দিয়ে সর্বপ্রথম দেখলো। তারপর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিহ্বা মুবারকটা মাওলা আলীর ঠোঁটের কাছে নিয়ে যায়। মাওলা আলী দুগ্ধ পান করে না, কথা বলে না। যখন জিহ্বা মুবারকটা নবীজি মাওলা আলীর মুখের সামনে নিয়ে যায়, মাওলা আলী আমার নবীজির জিহ্বাটা চুষতে লাগলো। নবীজির জিহ্বা চুষে লালা খাইতে লাগলো। সেই দিনই মাওলা আলী বেলায়েত প্রাপ্ত হয়ে গেছে।